আমিনার কোলে ওই কে বসে রে দোলে দোলা দোলে মুখেতে হাসি রে আল্লাহ বড় মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ আল্লাহ বড় মেহেরবান আমি কোলে পেলাম চাঁদ ও তোমার দয়ার সীমা ও তোমার দয়ার সীমা চাই না বলারে দোলে দোলা দোলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে ওই কে বসে রে দোলে দোলা দোলে মুখেতে হাসি রে আব্বা তোমার বেশে আদর করে দিতাম কোলে পিতা তোমার বেশে আদর করে দিতাম কোলে ও তোমার আবার কবর ও তোমার আবার কবর সে তাই চাই না বলারে দোলে দোলা দোলে মুখেতে হাসি রে মা আমিনার কোলে ওই কে বসে রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় কুচিডাঙ্গি বারসই এবং বিলাসপুর এলাকাবাসী দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদ দুই জায়গা থেকে কয়েকটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিস দীর্ঘ সময় নিয়ে আলোচনা করব না কারণ ঘড়ির কাঁটায় 8:30 পার হয়ে গেছে এবং আমার পরেও একজন বক্তা আছে তাই আমি আপনাদেরকে খুব শর্টলি একটি বিষয় আপনাদের সামনে দেব এবং মসজিদের উন্নয়নের জলসা স্থিতিতে ফিতনা ফাসাদ মারামারি হানাহানি এই সব ব্যাপারে টোটাল বক্তব্যটার বিষয় হলো ফিতনা বা সমস্যা আজকের দুনিয়াতে পৃথিবীতে এমন কোন মানুষ আছে কিনা আমার সন্দেহ আছে যে বলবেন দুনিয়াতে আমি শান্তি চাই না সবাই একমত দুনিয়াতে শান্তি চাই এ নিয়ে কারো ইখতিলাফ নেই মতবিরোধ নেই আপনি আপনারা যারা আছেন আপনাদেরকে বলি আপনারা মুখ খুলে বলেন আপনারা শান্তিতে আছেন এটা বলেন দেশের মানুষ শান্তিতে আছে নাই সবাই চাই শান্তি কিন্তু হিসাব করে দেখেন শান্তি নাই খালি মারামারি হানাহানি কাটাকাটি অন্যায় পাপ সব জায়গাতে কোন জায়গাতেই যেন শান্তি নেই আপনি পরিবারের কাছে যান বাড়িতে যান আপনার স্ত্রী আপনার মায়ের সঙ্গে কথা বলেন
দেখলে মুখ টেढ़ा করে ঘুরিয়ে নেয়, শান্তি নাই। আপনি আপনার বাপের দিকে তাকান না, দেখলেই মুখ ফিরিয়ে নেন, বাপ বেটাতে মিল নাই, শান্তি নাই। আর মারামারি, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ বলছেন, আমি মানুষ হয়ে মানুষকে মার্ডার করা, হত্যা করা হারাম করলাম। সূরা আনাম 151 নম্বর আয়াত। আল্লাহ বললেন, আমি মানুষ হয়ে মানুষের জন্য মারামারি, হানাহানি, মার্ডার করা, মানুষ হত্যা করা হারাম করলাম। কবিরা গুনাহ মানুষ হত্যা করা। কিন্তু জগতে যেখানে দেখবেন মারামারি, দাঙ্গা, ফাসাদ, এই সব অন্যায় আপনি দেখতে পাবেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ায়াকসারাল হারাজ, সমাজে মারামারি বাড়বে, মারামারি আর মারামারি। যে কোনো পাড়াতে দেখবেন দিনে একবার মারামারি আছেই, মারামারি থাকবেই। যে কোনো স্ট্যান্ডে দেখবেন খালি ঝগড়া, খালি মারামারি আর চিল্লাচিল্লি। দিন দিন মারামারি, কাটাকাটি বাড়ছে। এরপর রাসূল বললেন, হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে আপন আপনে। মানুষ তার চাচার সঙ্গে মারামারি করবে, মানুষ চাচাতো ভাইয়ের সঙ্গে মারামারি করবে, ঝগড়া করবে, মানুষ তার আপন ভাইয়ের সঙ্গে মারামারি করবে। এখন আপনারা যারা আছেন, আপনারা তো যদিও বিহারি কিন্তু বাংলার পাশে আপনারা থাকেন। আমরা বাঙালি শ্রোতাদেরকে আমি বকিয়ে নি, আপনারা একটু বলেন, এখন দিন দিন মারামারি, হানাহানি বেড়েছে না কমেছে? একটু বলেন দেখি ভাই। বাড়েনি? এরা বলে না বাড়েনি, বেড়েছে। খালি দেখে নিজের ভাই ভাই মারামারি করে ভোট আসে, খালি পঞ্চায়েতের ভোট দেখে নিজের ভাই দুইজন দুই পার্টি করে বলে মারামারি করে লাশ পড়ে যায়। এরকম ঘটনা পৃথিবীতে ঘটে, ঘটেই ঘটে না? আল্লাহ নবী বললেন, জারাহু, মানুষেরা মারামারি করবে নিকট আত্মীয়দের সঙ্গে, আপন মানুষের সঙ্গে। অন্য হাদিসে রাসূলুল্লাহ বললেন, আবাহু, মানুষ তার বাপকেও হত্যা করবে, মানুষ তার পিতাকেও হত্যা করবে, মানুষ তার আব্বাকেও হত্যা করবে। পৃথিবী কেমন হবে? মানে এত অশান্তি, এত মারামারি। আল্লাহ নবী বলছেন, মানুষ তার আব্বাকে মারবে, মানুষ তার বাপকেও হত্যা করবে। এই কথা যখন শুনলেন, রাবি বলছেন, আল্লাহ নবী বলেন কি? আল্লাহ নবী আপনি কি বলছেন? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষের কি বুদ্ধি থাকবে না? আরে বাপ বেটাতে মারামারি করে সমাজে বিচার বসে, এরকম ঘটনা আপনারা মনে হয় কোনোদিন শুনেননি, হচ্ছে না? আরে বাপ বেটাতে মারামারি করে রাতের বেলায় সমাজের কমিটি বিচার করছে, বাপ বেটা বাপকে কান ধরে উঠবস করাচ্ছে সমাজের মানুষের কাছে। আল্লাহ নবী বলছেন, আবাহু, মানুষ তার বাপকে হত্যা করবে। আবু মুসা রাবি অবাক হয়ে বললেন, বলেন কি আল্লাহ নবী, মানুষ তার আব্বাকে মারবে, মানুষের বিবেক থাকবে না? মানুষ তার আব্বাকে মারবে, মানুষের জ্ঞান থাকবে না, মানুষের বিবেক থাকবে না? আল্লাহ নবী বলছেন, লা, থাকবে না। প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, বিবেকবান মানুষই থাকবে না। তখন আবু মুসা বললেন, আল্লাহ নবী, ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে কি করব? ওই সময় যদি আমি আবু মুসা বেঁচে থাকি তাহলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, এদিকে দেখে, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, বাড়িতে অবস্থান করবে, বাড়ি থেকে বের হবে না। এরপরে বললেন, জবান কন্ট্রোল করো, ইলাহি, অনেক কথা। তার মানে আমি যেটা বললাম, আল্লাহ হারাম করলেন, ওয়ালা তাকতুলু
নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ হারাম করেছে মানুষই মানুষ মার্ডার করবে না। মানুষই মানুষ মার্ডার করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ইল্লা তবে বিল হক, হকের সঙ্গে মারা যায়, ইনসাফের সঙ্গে হকের সঙ্গে তিনজনকে মারা যায়। ইসলামিক রাষ্ট্র হলে তিনজনকে হত্যা করা যাবে, এমনিতে অন্যায় ভাবে মানুষ মার্ডার করা, ঝগড়া ফাসাদ করা, পৃথিবীতে অন্যায় করে অশান্তি তৈরি করা আমার আল্লাহ পৃথিবীর মানুষদের জন্য হারাম করেছে। ইসলাম বলছে, কোরআন বলছে মারামারি করিও না, হানাহানি করিও না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ রাখছেন। বিদায় হজ্জের ভাষণে তিনি বললেন, আজ থেকে একজন মুসলিম অপর মুসলমানের রক্তক্ষরণ করা হারাম। আজ থেকে একজন মুসলমানের জন্য আরেক মুসলিম ভাইয়ের রক্তক্ষরণ করা হারাম। তার মানে নবীজি বিদায় হজ্জের ভাষণে এটাই বললেন, তোমরা আপসে মারামারি করিও না, তোমরা মুসলমান আপসে দাঙ্গা ফাসাদ করিও না, পৃথিবীতে তোমরা রক্তপাত করিও না। আল্লাহ হারাম করলেন, নবী হারাম করলেন, কিন্তু জগতে শুধু দেখবেন অশান্তি, জগতে দেখবেন সমস্যা, জগতে শুধু দেখবেন প্রবলেম আর প্রবলেম, শান্তি খুঁজে পাওয়া যাবে না। আবু মুসা হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন শোনো, নবীজি মদিনার কোন উঁচু টিলা সমূহের উপরে আরোহণ করছিলেন। মদিনার কোন উঁচু জায়গাতে আরোহণ করতে করতে নবীজি লোকদেরকে বললেন, লোক সকল তোমরা বলো আমি বিশ্ব নবী যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাও? আমি নবী যা দেখতে পাচ্ছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? সাহাবীরা বললেন, লা, আল্লাহর নবী আপনি কি যেন দেখছেন, আমরা কিন্তু তা দেখতে পাই না। নবীজি বললেন, শুনে নাও, আমি দেখতে পাচ্ছি তোমাদের বাড়ি ঘরের উপরে বৃষ্টি যেমন আসমান থেকে বর্ষণ হয়, আকাশ থেকে যেমন পানি বর্ষণ হয়, আমি নবী যেন দেখছি তোমাদের বাড়ির উপরে ফিতনা বর্ষণ হচ্ছে, অশান্তি বর্ষণ হচ্ছে। পৃথিবীতে তোমাদের পরিবারে শান্তি থাকবে না, তোমাদের ফ্যামিলিতে শান্তি থাকবে না, গন্ডগোল মারামারি অশান্তি সমস্যা লেগেই থাকবে, জগতে শান্তি খুঁজে পাওয়া যাবে না, থাকবে না। সব জায়গায় দেখবেন অশান্তি। আপনি মসজিদে যাবেন, মসজিদেও দেখেন খালি গুতাগুতি চলছে, খালি হুনাহুনি চলছে। আপনাদের মসজিদে গুতাগুতি চলে? এটা হ্যাঁ না বলো, চলে না? চলে না? দেখাই আপনাকে, একটু দেখেন। আমি এটা মসজিদে গেছি, বুঝলেন, মাগরিবের টাইমে আল্লাহর কসম করে বলছি আমি ওই মসজিদের ইমাম ছিলাম এককালে। আপনাকে এতটা মজবুত হয়ে বলছি, আজান দেওয়ার জন্য গুতাগুতি করছে, আজান দেওয়ার লেগে হুড়াহুড়ি করছে যে এটা কি বলেন ইসলাম, ঠিক আছে না? এটা ইসলাম না? এবার তিন চারটা লোক আজান দেওয়ার লেগে খালি খুচুর 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 করে। আমি মসজিদের ইমাম ছিলাম, তা আমার মন বলে ধারণা ভালো নয়, তারপরে যেটা আমি বুঝতে পারছি যে ওরা নামাজই পড়তো না, খালি আজান দেওয়ার লেগে আজান মসজিদে আসে। এরকম কিছু লোক সমাজে থাকে, থাকে না? এরা কথা বলে। তো এখন কি করে জানেন? আমি নিজে দেখার কথা বলছি। এবার একজন আসবে আজানের আধ ঘন্টা আগে, মানে পাল্লা পাল্লি কে আগে যে আজানটা দিবে আর কি, ওর কণ্ঠটা শোনাবে আর কি। এখন আমি আগে চলে এসেছি, এটা লোক আগে এসেছে, বুঝলেন, ওর তো আজান দিবে টাইম তো হয়নি। ও যদি বসে থাকে বা স্ট্যান্ড এখানে আছে এই জায়গায় বসে থাকে, তা আরেকজন টুক করে আজান দিতে পারে,
ও চালাকি করে কি করেছে জানেন? স্ট্যান্ডকে সামনে রেখেও সুন্নতে দাঁড়িয়ে দিয়েছে যেন কেউ আজান দিতে না পারে। এরকম মানুষও আছে। যত ফিতনা, ফতোয়া নিয়ে মারামারি, গন্ডগোল, মসজিদের ভিতরে যে আপনি শান্তি নেই, মসজিদের ভিতরে যেও শান্তি নেই। কত দেখবেন আপনাকে আমি একটা একটা করে যদি সমস্যা বলি তা আপনাকে বিরক্ত লাগবে। একটা লোক মসজিদের জায়গা দান করেছে, ও দেয়নি, ওর বাপ দিয়েছে, ওর বাপ দিয়েছে। ওর বাপ মসজিদের জায়গাটা দিয়েছে বলে ওর বাপ মরে গেছে। এবার ওর বেটার ক্ষমতা দেখাচ্ছে মসজিদে। কি ক্ষমতা দেখাচ্ছে? মুলি সাহেবকে যা বলবে তাই শুনতে হবে। কেন? বলে আমার বাপ জায়গা দিয়েছে। এরকম লোক আছে না নাই বলে? বলছে যে আমার বাপ এই জায়গা দিয়েছে, আমি যা বলবো তাই শুনতে হবে মুলবিকে। কথা ভালো করে বুঝেন। কিছু লোক বলছে, এই সমাজের কিছু বিচক্ষণ ভালো মানুষ যারা, তারা বলছে হট হট, তোমার বাপ দিয়ে গেছে, তুমি এখন ক্ষমতা খাটাও। মানে তোমার বাপ দিয়েছে, তুমি এখন ক্ষমতা না, আমাদের মসজিদ। আচ্ছা, আল্লাহ রাস্তায় দান করে আবার বলা যাবে আমার জায়গা? সবাই বলে বলছে আমার মসজিদ। দেখেন সমস্যা লেগে গেছে। আর একটা আসরের টাইমে ওই লোকটা, মানে অন্য লোকটা যে ওর সঙ্গে পারলো না, ওর বাড়ির বারান্দাতে যে আজান দিচ্ছে আল্লাহু আকবার। একদিন বলছে রুস্তুম চাচা আজান দিছে কেন? জি শালারকে মসজিদে যাব না। মসজিদ বলে শালারকে মসজিদ। এরকম সমস্যা আছে না নাই? হ্যাঁ না বলেন? মসজিদে গিয়েও শান্তি নাই। আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে যাবেন, ওখানেও গুতাগুতি আছে, ওখানেও মারামারি আছে। জানাজার পরে দোয়া হবে কি হবে না বলো? এই নিয়ে কিলাকিলি চলে। আপনাদের দিকে মনে হয় চলে না? ভালো, আপনার চলে কি চলে না? কোন জায়গায় শান্তি আছে আপনি বলেন? হাদিস শুনবেন, পৃথিবীতে এমনও মানুষ আছে ওই অশান্তি, ফিতনা, প্রবলেম সহ্য করতে পারবে না, আফসোস করবে। হাদিস হযরত আবু হুরায়রা নবীজি বললেন, শোনো, বিশ্ব নবী বললেন, একজন জীবিত মানুষ একটা কবরের সামনে দিয়ে যাবে, একটা কবরের সামনে দিয়ে একটা জীবিত মানুষ যাবে, আর সে আফসোস করে আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই কবরে কেন আমি গেলাম না? এই কবরে কেন আমাকে নিচ্ছ না? এই কবরে কেন আমি গেলাম না? এই কবরে কেন আমাকে নিচ্ছ না? জীবিত মানুষ কেন কবরে যেতে চাইবে? বন্ধুরে, জীবিত মানুষ কেন মরণ চাইবে? শুনে নাও, মুহাদ্দিসগণ বলছেন, শুনে নাও, জগতের অশান্তি সহ্য করতে পারবে না, জগতের ফাসাদ সহ্য করতে পারবে না, জগতের অশান্তি ফিতনা সহ্য করতে পারবে না। তখন জীবিত মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, মৃত্যু দাও। জীবিত মানুষ তখন নিরুপায় হয়ে মৃত্যু চাইবে। জগতে শান্তি রবে না, রবে না, রবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে মুসল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। একই ফিতনা শুরু হলো, জেনে রাখো সবে মসজিদ হবে, অলিতে গলিতে নামাজি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না। ওতে বন্ধুরে, পৃথিবীর অশান্তি সহ্য করতে না পেরে মানুষেরা বলবে, মরণ দাও, মৃত্যু দাও, মরণ দাও। কিন্তু মৃত্যু চাওয়া যাবে না, হারাম করেছে। আমার দিকে দেখেন, একটু মুখটা খুলে। অনেক মানুষ বলে, আল্লাহ এত লোকের মরণ হয়েছে, তুমি আমাকে দেখতে পাও না? বলে না ভাই? আরে বিষ খায় কেন মানুষে? শখ করে খায়। ফরডন বিষ কেন খাচ্ছে মানুষ? আপনি দেখেন, আপনি দেখেন, খালি রিপোর্ট দেখেন, বর্তমান খবর দেখেন, আপনি এত সুসাইড হচ্ছে কেন? এত মানুষ জান দিচ্ছে কেন? এত মানুষ ফাঁসিতে ঝুলছে কেন? এত বিষ পাচ্ছে কেন? একটাই কারণ, পৃথিবীর সমস্যা সহ্য করতে এরা কথা বলে না।
আল্লাহ, আপনারা একটু মুখ খুলবেন তাহলে বুঝাতে পারবেন। সেদিন দেখে, সেদিন একটা রেল লাইনে একটা মেয়ে কাটা পড়লো। সেদিন একটা মেয়ে রেল লাইনে নিজে জান দিয়ে দিল। আমার নিজের এরিয়ার কথা বলছি, নিজের এলাকার কথা বলছি। তবে মেয়েটার ব্যাগ থেকে পরে কাগজ টাগজ বের হলো, কোথাকার মেয়ে কার মেয়ে। একটাই কারণ, পরিবারের অশান্তি। কিসের অশান্তি বললাম? পরিবারের অশান্তি। আপনি কত নিবেন যুবক ছেলে ফাঁসি দিয়ে মরে গেল, কত দেখবেন পরিবারের অশান্তি। আজকে শান্তি কোথায়? পৃথিবীতে শান্তি কোথায়? নিরুপায় হয়ে যদিও মৃত্যু চাওয়া বা নিজেই সুসাইড করা হারাম কবিরা গুনাহ, কিন্তু মানুষ কখন সুসাইড করে? যখন বিপদ এতই হয় তার সামনে সমাধানের কোনো পথ সে বের করতে না পারে, তখন মানুষ সুসাইড করে, তখন মানুষ জীবন দেয়, তখন মানুষ ফাঁসিতে ঝুলে। ঠিক না নাই বলেন? এটাই বাস্তবতা। আপনাকে চাক্ষুষ আরেকটা প্রমাণ বলবো। আমার দেশে যখন এনআরসি হলো, আপনারা বিহার এবং বাংলার আশেপাশের মানুষ যারা আছেন, আমার রাজ্যে যখন এনআরসি হলো, আপনারা জানেন না যেদিন 10 বছর সময় লেগেছে। 10 বছর। কত বছর বললাম? 10 বছর। 10 বছর পর মানুষেরা কাগজ নিয়ে ঘুরতে পেরেশান, কোনো ফলাফল ভালো নেই। নিরুপায় হয়ে যখন নাগরিকত্ব পেল না, 19 লক্ষ লোক বাদ গেল। আপনি জানেন সেদিন 50-এর ঊর্ধ্বে লোক একদিনে সুসাইড করেছিল, অথচ এগুলো ন্যাশনাল মিডিয়াতে খবর প্রকাশ করা হয়। একদিনে 50-এর ঊর্ধ্বে এত লোক মারা গেছিল। কেন জানেন? সমস্যা। আরে 10 বছর কাগজ দিয়ে দৌড়তে যখন কোনো সমাধান না পাই, সহ্য করতে না পেরে কেউ বিষ পান করলো, কেউ গঙ্গাতে ঝাঁপ দিল, কেউ ট্রেনে চলে গেল, কেউ আর কিছু করলো। জগতে ভাই কোথাও শান্তি খুঁজে পাওয়া? নবীজি বললেন, শোনো, এমন মুসিবত সমাজে আসবে, ফিতনা আসবে কেমন? বলে রাতের আধারের মতো। রাতের আধার কিভাবে শুরু হয়? মাগরিবের নামাজ পড়তে মসজিদে গেলেন, কোনো লাইট লাগলো না, টর্চ লাগলো না। নামাজ পড়ে বের হলেন, অন্ধকার হয়ে গেল। বাড়ি চলে এলেন কোন রকম। ইশারের নামাজ পড়বেন, কিছু দেখতে পাওয়া যায় না। এবার টর্চ লাইটের দরকার হয়। আল্লাহর নবী বললেন, শোনো, সমস্যা পৃথিবীতে এমন করে আসবে, রাতের অন্ধকারের মতো। হুট করে অন্ধকার হবে না, আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। আস্তে আস্তে ফিতনা, আস্তে 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 গোটা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে। গোটা পৃথিবীতে সমস্যা দাঁড়িয়ে যাবে। পৃথিবীর কোন জায়গাতে যেন শান্তি রবে না। কিন্তু নবীজি বললেন, শোনো, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে, ওই সময় তোমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু ধৈর্য ধরা যাবে না, অনেক কঠিন হবে। নবীজি বললেন, শোনো, ফিতনার সময় যারা ঈমানের উপরে চলতে পারবে, ঈমান নিয়ে ধৈর্য ধরে যারা চলতে পারবে, বিশ্ব নবী বলেছেন, শোনো, 50 জন সাহাবীর সমপরিমাণ মানে কি আল্লাহ তার আমল নামায় দেবে। 50 জন সাহাবীর সমপরিমাণ মানে কি? ওই লোকের আমল নামায় দেওয়া হবে ফিতনার সময় যে ধৈর্য ধারণ করতে পারবে। কিন্তু ধৈর্য ধরা যে অনেক কঠিন গো, ধৈর্য ধরা যে অনেক কঠিন, অনেক জটিল। কেন? আল্লাহ নবী বলছেন, ওই ফিতনার সময় ধৈর্য ধারণ করে ঈমানের উপরে চলা আর গরম আগুনের কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বরাবর। বলুন সুবহানাল্লাহ। ওই সময় ঈমান নিয়ে টিকে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটোই বরাবর। এত কঠিন পরিস্থিতি সমাজে হবে, কিন্তু নবী বলছেন, যদি ধৈর্য ধরতে পারো, ঈমানের উপরে থাকতে পারো, 50 জন সাহাবীর সময় মানে কি তোমার আমল নামায় আল্লাহ দিবে। একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু জানেন,
পরিস্থিতি কত কঠিন হবে। আল্লাহ নবী বললেন একজন ব্যক্তি সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। একজন ব্যক্তি বিকালে ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। লোকেরা দ্বীনকে দুনিয়ার স্বার্থে বিক্রি করবে, মানুষ ঈমান নিয়ে টিকে থাকবে না। দেখবেন সকালে ভালো, বিকালে বেঈমান। কঠিন সমস্যার মুখোমুখি মানুষ হবে। নবীজি বলছেন ধৈর্য ধারণ করো। যারা আপনারা এসেছেন একটু মুখ খুলেন, আমাকে বলতে দেন, কিছু সহযোগিতা করেন। বর্তমান 2025 সাল, এটা জানুয়ারি মাসের 10 তারিখ চলছে। আপনারা বলুন এখন ঈমানের উপরে থাকা সহজ না কঠিন? ঈমানের উপরে চলা সহজ না কঠিন? অনেক কঠিন। আপনি জানেন না, আপনি অল্প বয়সে দাড়ি রাখবেন, আপনি বউ পাবেন না। ঠিক না নাই বলেন? হ্যাঁ, আপনি ঈমান নয় টিকবেন। আপনি বিয়ে করতে গেছেন, আপনি বলছেন আমি যোগ নিব না, ডিমের নিব না, ফোন নিব না। মেয়ের বাপ বলছে তাহলে ছেলের মনে হয় কোনো সমস্যা। ঠিক না নাই বলেন? ঈমান নিয়ে থাকা বড় কঠিন। আপনি ঈমানদারের পরিচয় দিবেন যে আমি ডিমের নিব না, ফোন নিব না, যৌতুক নিবে না। এবার মেয়ের গার্জিয়ান বলবে ছেলের বোধহয় কোনো সমস্যা। জি ভাই, এটা বলে না? আপনি যদি দাঁড়িয়ে রাখেন, মেয়েরা বলবে বাবা বাবা নমস্কার, চাচা বলবে চাচা। ঠিক বলো না বলেন? আল্লাহর নবী বলছেন ঈমানের উপরে থাকা আর গরম কয়লা হাতে নিয়ে থাকা দুটো বরাবর। বর্তমান সময়ে দেখেন ঈমান নিয়ে থাকা বড় কঠিন, বড় কঠিন, অনেক কঠিন। আপনি ভাবতে পারবেন না। প্রত্যেকটা মানুষ জেনার পাপে জড়িয়ে যাচ্ছে। আপনি বলবেন আমি ফেরেশতা নাকি? আপনি ভালো, আপনি জেনার পাবে নাই, আপনিও আছেন। আপনাকে দেখাই, আপনি একটা সাবান কিনবেন, আরে নিজের কামাই দিয়ে সাবান কিনবেন মাত্র 10 টাকা। ওই সাবানে দেখবেন এটা ল্যাংটা মেয়ে দিয়ে দাঁত বার করে হাসছে। ঠিক না নাই বলেন? চোখের জেনা থেকে বাঁচবেন কি করে বলেন? আপনি 20 টাকা দিয়ে কলকেট কিনবেন, কলকেট ওতেও দেখবেন একজন খালা দাঁত বার করে আছে। আছে না নাই বলেন? আপনারা বলেন আছে না নাই? আপনি কেরোসিন তেল কিনতে যাবেন, ওই টাকারও দেখবেন মেয়ে মানুষের ছবি ছাপা আছে। কি করে চোখের জেনা থেকে বাঁচবেন বলেন? আল্লাহ নবী বলছেন ঈমান নিয়ে থাকা গরম কয়লা হাতে নিয়ে থাকা বরাবর। আপনাকে দেখাবো, অনেক সময় লাগবে। আপনারা আমার দিকে তাকান। সমস্যা যদি বলি, উত্তরপ্রদেশ একটা রাজ্য, কয়েকজন নামাজি দাড়ি ছেড়ে যাচ্ছে, তাদের দাড়ি ধরে টেনে বলছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মুসলমান দাড়ি দেখেছে, মাথায় টুপি দেখেছে, দাড়ি ধরে টেনে বলছে জয় শ্রীরাম। তাহলে এবার বলো দাড়ি নিয়ে থাকা সহজ না কঠিন? আপনারা বলুন কঠিন। আপনাকে কতটি বলবো, অনেক কথা। হাদিসের শেষ কথা বলি, নবী বললেন একজন মানুষ যদি ঈমান নিয়ে থাকতে পারে অনেক জটিল, গরম কয়লা নিয়ে থাকা অসম্ভব। মানুষেরা কেন দাজ্জাল চাইবে, লোকেরা কেন দাজ্জাল চাইবে? দাজ্জাল তো ভালো নয়। নবীজি বললেন উম্মত শুনে নাও, হুযায়ফা শুনে নাও, দাজ্জাল কি জিনিস। আল্লাহ নবী একদিন মসজিদের ভিতরে দাজ্জাল নিয়ে আলোচনা করলেন। দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। তো সাহাবীরা মনে করলেন দাজ্জাল বোধহয় মসজিদের ভিতরে, আল্লাহ কিন্তু অন্ধ নয়। এই মানুষরা বলে না কানা দাজ্জাল, কানা দাজ্জাল বলে না মানুষ, মানে দাজ্জাল কানা থাকবে। তবে একটা কথা আল্লাহ করলেন কেন? তার মানে হলো দাজ্জাল পৃথিবীতে আল্লাহ দাবি করবে। বলুন নাউজুবিল্লাহ। কি দাবি করবে? আল্লাহ, আমি প্রভু, আমি আল্লাহ, তোমরা আমাকে সাজদা করো। অনেক মানুষ এটা প্রমাণ চাওয়া হারাম। কথা বুঝতে পারলেন? প্রমাণ চাওয়া কি করলাম? হারাম। প্রমাণ দিতে পারলেই তো আল্লাহ, তাহলে মানে কি আল্লাহর একটা হতেও পারে। এই জন্য প্রমাণ চাওয়া হারাম। এবার দাজ্জাল বলবে আমি মৃত মানুষকে জীবিত করবো, আমাকে আল্লাহ মানবে? এরা বলবে হ্যাঁ, যে মরাকে জীবিত করতে পারে ওই তো আল্লাহ। আপনারা কি বলছেন? এবার আপনার দাদু দাজ্জাল অন্ধ, অনেক ক্ষমতা তার পৃথিবীতে থাকবে, অনেক ক্ষমতা মানুষদেরকে বেঈমান বানাবার জন্য দাজ্জাল পৃথিবীতে আসবে। আমার নবী ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদিন আমি নামাজ পড়তে গেলাম,
নবীজির নামাজের পেছনে ছিলাম, একদম মেয়েদের লাস্টে। এটা মুসলিম শরীফের বর্ণনা। দেখেন দাজ্জাল কোথায় আছে, খুব ভালো লাগবে, এটা শুনেন, ভালো লাগবে। তো ফাতেমা বিনতে কায়েস বললেন, নবীজির নামাজ দেখেছেন কি দেখেননি বলেন? তারা গিয়েছে, তো আজও গেছে, কালও গেছে, লাশও খুঁজে পায় আর কোনদিন ফিরবে না। তো তামিমদারি বললেন, আমরা সমুদ্রে ঘুরতে গেলাম। সমুদ্রে যখন গেলাম, সমুদ্রের উত্তাল ঢেউ আমরা হারিয়ে গেলাম। কোনটা তার মাথা, কোনটা তার পাছা বুঝাই যায় না। এরকম ভয়ঙ্কর লোক আপনার সামনে যদি এসে দাঁড়ায়, ভয় লাগবে কি লাগবে না? এরা বলেন না কথা, কিছু কিছু লোক তো একদম মাইনাস করে দিবে। ভাই পড়াশোনা না পারলে বাচ্চাদের কি করাতো? মুরগা করাতো, মুরগা। তামিমদারি বলছেন, আমরা একজনকে দেখলাম, বিরাট আকৃতি, তাকে মুরগা করার মতন হাত পা শিকলতে বেঁধে রেখেছে, চিরকাল লাফালাফি করছে। আমরা যে বললাম, আপনি আমাদের ডেকেছেন, আর ফল হবে না। তোমাদের মাঝে একজন লোক নবী হওয়ার কথা, তার কথা বলো, নিরক্ষণ নবী। আমরা বললাম বদরে জয়, উহুদে পরাজয়, অনেক কথা। এবার আমরা চলে আসছিলাম, তখন তিনি বললেন, যাকে বাধা আছে, আমি কে, আমি কে তোমরা জানবে না? তামিমদারি বলছেন, বলেন আপনি কি? তখন তিনি বললেন, আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। আনা দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, অনেক কথা বাদ চলে গেছে হাদিসের ভিতর থেকে। দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, 40 দিনের জন্য তাকে ছেড়ে দেওয়া হবে। 40 দিনে গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু ঢুকতে পারবে না মদিনা এবং মক্কাতে। বলুন সুবহানাল্লাহ। শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনাতে, চতুর্দিকে ফেরেশতারা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঢুকতে দিবে না। আল্লাহর নবী বলছেন, দাজ্জালের চলার গতি হবে হাওয়ার মতো। বুলেট ট্রেন, বন্দে ভারত আবার কি, বুলেট ট্রেনও তার কাছে লাগবে না। বাতাসের গতিতে 40 দিন গোটা পৃথিবী ভ্রমণ করবে, শুধু দুইটা। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বন্ধুরে, নবীজি নামাজে দোয়া করতেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, আর দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। এটা ইউটিউবের জামানা ভাই, এটা 5G যুগ, এটা ফেসবুকের জামানা। আপনারা মুখ খুলবেন না তো আমি জানি, মানে আপনাদের মুখ খুব ভারী। আমি বলি, অনেক বক্তা আছে, এদিকে দেখেন ইউটিউবে লিখে দিচ্ছে 2025 সালে ইমাম মাহদী আসবে, পরিণতি ঈসা আলাইহিস সালামের হাত দিয়েই হবে। আপনারা জানেন হয়তো বা, লুপ্ত শহরে আমি অনেক কথা বাদ দিয়ে দিলাম, সময় মিলবে না আমার। আমি 5 রকম ফিতনার কথা বলবো, মাত্র একটি বলছি, দাজ্জাল। শুনেন, ঈসা আলাইহিস সালাম তিনি যুদ্ধ ঘোষণা করবেন দাজ্জালের বিরুদ্ধে। এই যুদ্ধে অনেক মুসলমান মারা যাবে। আলাইহিস সালাম লুপ্ত শহরের গেটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দেখবেন, দেখেই মমের মতন দাজ্জাল বলতে থাকবে। মম বুঝেন তো? মোমবাতি বুঝেন না? মম যেমন আস্তে আস্তে গলে, ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল দেখেই মমের মতন বলতে থাকবে। ঈসা আলাইহিস সালামের কাছে থাকবে তলোয়ার, এক দাজ্জালকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। বলুন আলহামদুলিল্লাহ। শেষ করে দিবে। তাহলে 1 নম্বর দাজ্জালের ফিতনা। দ্বিতীয় নম্বর ফিতনা কি? নবীজি বলেন, কে পদে পদে অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদেরকে পদে পদে অনুসরণ করবে, আমার উম্মত নবী মুহাম্মদকে মানবে না, মানবে না, মানবে না। এখন মুসলমান বিজাতিদেরকে মানছে, ঠিক বললাম না? বলেন, এরা কথা বলে। আমরা 5 বছর 10 বছর আগে বলেছি দাড়ি রাখুন, মুসলমান দাড়ি রাখে না, রাখে না। এখন কিছু কিছু দাড়ি বেরিয়ে হয়েছে কোহলি মার্কা দাড়ি, ঠিক না? নাই বলে, তুমি মুসলমান মোহাম্মদকে অনুসরণ করেছো না, কোহলিকে অনুসরণ করেছো। কোহলি মার্কা দাড়ি বুঝেন তো আপনারা? মনে হয় এতখানি এতখানি দেখে মনে হয় চোর চোর মনে হয়।
যে কোথায় ধরা পড়েছে, চুর করতে ধরা বলে যেরকম ছেটে দেয়, ছেটে দিয়েছে, খাড়া খাড়া হয়ে থাকে। তাহলে আমার উম্মত নবীকে মানবে না। আল্লাহর নবী বলছেন মুস্তাওয়ার ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার উম্মত ইহুদি নাসারাদেরকে পদে পদে অনুসরণ করবে। আজকে আপনাকে কয়টা বলবো, মুসলমানদের বিয়ে বাড়ি হয়ে যায় যে অমুসলিমদের মতো, ঠিক না? নাই বল, মুসলমানদের বিয়েতে মুসলমানের নীতি নাই, মুহাম্মাদের নীতি নেই। ইহুদি খ্রিস্টানদেরকে, আরে হাজী সাহেবের বেটির বিয়ে আছে, হাজী সাহেবের বেটির বিয়ে আছে, 3 দিন আগে থেকে মেয়েরা হলুদ কাপড় পরে বসে গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ। আপনি ভাবেন, আপনি ভাবেন মুসলমানদের বিয়ে, অথচ মুহাম্মাদের আদর্শ বিয়ে বাড়িতে পাওয়া যায় না। আর দুক 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 দিচ্ছে মুসলমান ছেলেরা ফেসবুকে লিখছে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের দিকে লেখা না মনে হয়? দেখছে মুসলমান ছেলেরা আজকে 7 দিন থেকে পিকনিক খাচ্ছে। কিদের পিকনিক? বলে 1 জানুয়ারি। তোর মাথায় গোবর আছে যেদিন হ্যাপি নিউ ইয়ার। তুমি পেলে কোথায়? ইহুদি, তারা ইহুদি, তারা খ্রিস্টান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত পূর্ববর্তী জাতিদেরকে পদে 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 অনুসরণ করবে। জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী গো, ওরা কি রুম এবং পারস্যবাসী? ওরা কি ইহুদি এবং খ্রিস্টান? নবীজি বলেছেন, তারা ছাড়া আর কে হতে পারে বলো? অন্য জায়গায় নবী বলেন, আমার উম্মত ইহুদিদেরকে পদে পদে অনুসরণ করবে, বিজাতিদেরকে পদে পদে সাফের করতে ঢুকবে। আমার উম্মত আমাকে মানবে না, ইহুদিদেরকে পদে 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 মানবে। এরা দুনিয়াতে শান্তি পাবে না, মরার পর জান্নাত পাবে না। অতএব বিধর্মীদের অনুসরণ করা যাবে না, ইহুদিদেরকে অনুসরণ করা যাবে না, পাবে না। বিজাতিদের অনুসরণ দেখবেন, আপনাকে আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। আল্লাহু আকবার, কি বলবেন আপনাদেরকে? একটা কথাই খালি আপনি মনে রেখে দেন, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, তুমি কি প্রিপারেশন নিয়েছো, তুমি বলো। লোকটা বলছেন, আমি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসি। নবী বললেন, যে যাকে ভালোবাসবে তার সঙ্গেই তার কিয়ামতের দিন বিচার হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যে রাসূলকে ভালোবাসেন, রাসূলের আদর্শ মানেন, আপনার বিচার হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আপনি যদি কোহলি মার্কা দাড়ি রাখেন, বিচার কার সঙ্গে হবে? এমন পিটন দিবে না, কাউকে দেখাতে পারবে না। নাম্বার 3, ফিতনা, অশ্লীলতার ফিতনা, বেহাইর ফিতনা। হাদিসে আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান বিল জান্নাহ। নবী বলেন, ঈমান আছে যার, জান্নাত আছে তার। হায়া আছে যার, ঈমান আছে তার। যার হায়া নাই তার ঈমান নাই। যখন মানুষের শরম থাকে না, তখন মানুষ সব রকম পাপ করতে পারে, ঠিক না? নাই বলে। এই জন্য নবী বলেছেন, জগতে দেখবে শরম কমে যায় মানুষের। এখন মেয়েদের দেখে এখান থেকে আন্ডার প্যান্ট পরে রাস্তাঘাটে চলছে, আছে না? নাই বলে। ছেলেদের শরম আছে, ছেলেদের শরম আছে। আপনাদের কি বলছে, ছেলেদের শরম আছে? বহুত আগেকার পুরাতন কথা রিপিট করছে, এটা অনেকদিন পর বলছে কথা, বহুদিন আগে। তার আমিও নতুন মানুষ, মমতাজুরও নতুন বক্তা, ও ভাইরা ভাইরা শুনেন। দুয়ার টোয়ার দিকে কোথা হবে, ধূপগুড়ি ফালাকাটা ওদিকে হবে, মনে নাই আমার সঠিক। 5-6টা ছেলে এবং মেয়েও ছিল তার মধ্যে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন ওরা ধরে প্ল্যাটফর্মে 4 নম্বরে দাঁড়িয়ে আছে, 4 নম্বর প্ল্যাটফর্ম, মালদা টাউন। আল্লাহ, কয়েকটা ছেলেকে দেখলাম জিন্সের প্যান্ট পরেছে, এদিকে দেখেন, এদিকে দেখেন, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, শালা এইখানে ছিঁড়া, ভিতরে আন্ডার প্যান্টটাও দেখতে পাওয়া যায়। ওরকম আছে না? নাই বলে, নাই এরকম নাই। ভিতরের গোডাউনটা আছে। আমি বলেছিলাম ওই বক্তাটাকে, আমার সঙ্গে যিনি ছিল, আরেকজন ছিল, আরে কি আফসোস রে ভাই, কত গরিব মানুষ দেখ ছিঁড়া কাপড় পরে আছে। তো আমিও বুঝতাম না, অনেক নাকার কথা বলছি।
আমাকে ওই বক্তা বলছে, গরিব মানুষ, তোর বাপ কিনতে পারবে, তোকে তো কিনবে, কিন্তু তোর বাপকেও কিনতে পারবে। ছিঁড়া কাপড় পরেছে যেটা, এই যুগে যত ছিঁড়া তত মডার্ন, তত স্টাইল। বলে কি বলে না? তো আমি বলেছিলাম ছিঁড়া কাপড় পরলেই যদি স্টাইল হয়, তাহলে আমার কথা মিলিয়ে নিস, আর 10 বছর পর মানুষ ল্যাংটা হয়ে বলবে এটাই ডিজাইন। এখন কিছু কিছু ফুল প্যান্ট, ও যখন দুনিয়া খানটা দেখবে তোর নামাজের 12টা বেজে যাবে, সব হায়া শরম থাকবে না। বেহায়া নারীদের ইজ্জত সম্মান নাই, মায়েদের হায়া শরম উঠে যাবে। আগেকার মা চাচিদেরকে দেখতাম, দেখেন আগে এত রকম বোরখা ছিল না, ছিল আগে এত বোরখা ছিল না, কিন্তু আগে পর্দা ছিল মজবুত, ঠিক না নাই বলেন? এখন কালারিং পর্দা বোরখা, কিন্তু পর্দা ভালো নেই। শুনেলেন 3 নাম্বারটা শুনেন, হায়া শরম উঠে যাবে, মেয়েদের ইজ্জত সম্মান থাকবে না। উদাম পেট দেখতে পাওয়া যায়, পা দেখতে পাওয়া যায়, মুখমণ্ডলের তো কোনো প্রশ্নই নেই, জগতে হায়া শরম থাকবে না, থাকবে না, থাকবে না। তাই নবীজি বললেন শরম ইজ্জত সম্মান নেই, জগতে হায়া শরম শেষ জামানায় উঠে যাবে, বেহায়া বেড়ে যাবে। মুসলিম শরীফের ভিতরে নবীজি বললেন 2 শ্রেণীর মানুষকে জাহান্নাম দেওয়া হবে। ওই 2 জনের ভিতরে 3 নম্বর নবী বলেন মহিলা, নিসাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। মারে আমার বোনরে, আমার বেটিরে, আমার কান করে শোনেন, আল্লাহর নবী বলেন 1 শ্রেণী মহিলা ওরা জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। তার মানে নবীজির জামানায় ছিল না, শেষ জামানায় আসবে। তারা কেমন? নবী বলেন ওরা কাপড় পিনবে, এরপরও তারা উলঙ্গ, ওরা কাপড় পিনবে, এরপরও তারা নগ্ন, ওদের লজ্জা থাকবে না, ওদের পিঠ উদাম, ওদের পেট উদাম থাকবে। এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের খানো আল্লাহ দিবে না, পাবে না, মিলবে না। এই জন্য নারী কো নবীজি বলেছেন শেষ জামানায় বেহায়ার ফিতনা বাড়বে, মানুষেরা উলঙ্গ থাকতে চাইবে, মেয়েদের মাথা খোলা, মেয়েদের পেট খোলা, মেয়েদের পিঠ খোলা, খোলা, জগতে শান্তি রবে। তারা জানেন যারা বাজার করেছে, ওই শাড়ির কাপড়ের ভিতরে একটা এক্সট্রা কাপড় থাকে, ওটা ব্লাউজ বানিয়ে নিতে হয়, ওটা কোম্পানি কাপড়টা দিয়ে সিলে অ্যাপ্লাই করতে হবে। 1.5 মিটারেরও কম, কতটা বললাম? 1.5 মিটারেরও দর্জিকে দিয়েছে ব্লাউজ বানানোর জন্য। আর দর্জি যে কত মজা মারছে বুঝলেন, ওই 1.5 মিটারের ব্লাউজের পিঠটা গোটায় চাঁদের মতন কাটা, শুধু একটা ফিতা ঝুলছে, ঠিক না? কোন রকম ঝুলছে, লজ্জা শরম আছে? জোরে বলো। 3টা বললাম, আমি আর 2টি বলবো শর্টলি। আমি মূল আয়াত পড়বো, যে আয়াত খুতবাতে পড়েছি, এটা মসজিদের জালসা। আমি আপনাকে বলতে চাই 4 নাম্বারটা, মিথ্যা নবী আসবে। 4 নাম্বার, জগতে ফিতনা আসবে মিথ্যা নবীদের। কিসের নবী বললাম? পৃথিবীতে এসে বলবে আনা নবিয়্যুনা কাযাবুনা করিবাম মিন 30 জন মিথ্যা নবী আসবে, প্রায় 30 জন। সকলেই এসে বলবে আমি হলাম আল্লাহর নবী, আমি হলাম আখিরি নবী। কিন্তু নবীর পরে আর নবী আসবে না। নবীজি বলছেন লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মতি, আর কোন নবী আসবে না, আর কোন রাসূল আসবে না। আনা খাতামুন নবী, আমি হলাম আখিরি নবী। অনেক লম্বা, ওইদিকে আমি যাব না। তাহলে 1 নাম্বার দাজ্জালের ফিতনা, 2 নাম্বার কি বলেছি বলুন তো? বিজাতিদের অনুসরণ করার ফিতনা। 3 নাম্বার হায়া শরম নেই। দেখেন, মিলিয়ে দেখেন আমার কথাগুলো, জগতে হায়া শরম পাবেন না। 4 নাম্বার বললাম মিথ্যা নবী, মিথ্যা নবী। 5 নাম্বারটা শুনেন, এগুলো একটা ফিতনা দাঁড়িয়ে যাবে। সম্পদ আল্লাহর নিয়ামত, আবার ফিতনা। সম্পদ আল্লাহর নিয়ামত, আবার কি বললাম? ফিতনা। কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদ, হারাম কামাই বেড়ে যাবে, হারাম ইনকাম বেড়ে যাবে। আপনারা যেটি মানুষ আছেন একটু মুখ খুলে বলেন, বর্তমান হারাম ইনকাম সমাজে বেড়েছে, বাড়ে না? আরে 2 নম্বরই ব্যবসা করে আবার প্রত্যেক বছর উমরা করতে যায়, ধর্মটাকে মনে হচ্ছে পাগল। 2 নম্বর ব্যবসা করে প্রত্যেক বছর উমরা করে, ভাবছে যে আমি 2 নম্বরই করলাম আর উমরা করলাম মাফ হয়ে যাবে। মানে চুরি করে কুরবানি দাও, চুরি করে কুরবানি দিলে কি নাকি হবে? তো এরা ওইরকম করতে যে 2 নম্বরই মাল কামাই করবে আর ওই টাকা দিয়ে উমরা করতে যাইছে আর নিজেকে ক্ষমা নিতে চাইছে। ধর্মটা কি পাগল? হায় রে বিবেকবান মানুষ। আল্লাহ নবী বলেন, যা জিজ্ঞাসা করা হবে যে মাল তুমি ইনকাম করেছিলা, কিভাবে করেছিলে ওটা একটা গেল, তারপরে বলবেন কিভাবে খরচ করেছিলা ওইটাও তোমাকে বলতে হবে। তাহলে টাকা কোন পথে খরচ হবে ওটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? টাকা কোন পথে খরচ হবে এটা আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? কোরআন থেকে বলি। এবার মসজিদে যাচ্ছেন তো বলতে হবে, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহর মহব্বতে তোমাদের মালকে ব্যয় করতে হবে। কেন? কিয়ামতের দিন আল্লাহ বলবে, হে আব্দুর রহমান, তোমার জীবনে 5 কোটি টাকা ছিল, ওই টাকাগুলো কেমন করে খরচ করেছিলাম বলো। আপনি যদি আল্লাহর মহব্বতে দান করো, এতিমদেরকে তুমি তোমার মাল থেকে সহযোগিতা করো, এতিমদেরকে দান করো, ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করো, মিসকিনদেরকে তোমরা সহযোগিতা করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। আর দুস্থ গরীব মুসাফিরদেরকে তোমরা দাও, যারা তোমার দ্বারে দ্বারে এসেছে, ওদের প্রথম নাম্বার আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায় তুমি তোমার মালকে ব্যয় করো। কোনটা ব্যয় করবেন আল্লাহ ওটা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সবচেয়ে প্রিয় জিনিসটা তুমি দান করো। সবচেয়ে কোনটা প্রিয় জিনিসটা? মসজিদের যেগুলো কাতারে কয়টা থাকে, আপনাদের থাকে না? আমি জুমা মসজিদে যখন ইমামতি করেছি আমি জেনেছি কিছু কিছু লোক ছিঁড়া টাকা ওইখানে দান করে। কি করে বললাম? ছিঁড়া টাকা দান করবে, যে কেউ নেই না তা আল্লাহকে দিলাম, যা চলি নাকি বাবা। আল্লাহ আরো বলছেন কিভাবে দান করবে। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল। আল্লাহর ভাষা দেখছেন? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। আচ্ছা বলুন, আপনার কামাই যা করেছেন, সম্পদ আদি, জমি জায়গা, টাকা পয়সা, কে দিয়েছে? সবাই বলুন আল্লাহ। ওটা আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওইখান থেকে তুমি আমার রাস্তায় ব্যয় করো। বলুন সুবহানাল্লাহ। আপনি বড়াই করতে পারবেন না যে আমার মাল আমি কেন দিব। আল্লাহ বলছেন, না দিয়েছি আমি। মালটা কার দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ বলছে, আমার দেওয়া মাল থেকে তোরা আমি আল্লাহর রাস্তায় দান কর। কি লাভ হবে? কখন দিবেন? আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। তাহলে মানুষ মরার আগে তোমাকে মসজিদ বানাতে হবে, মৃত্যুর আগে তোমাকে ঈদগাহ দিতে হবে, মসজিদে দিতে হবে। এই মসজিদটার জন্য এখানে যারা আছে, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 2,000 টাকা। যারা যে নিয়তে এসেছেন আল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূরণ করবেন। যারা মা নাই, মা বাপের কবর শাস্তি আল্লাহ মাফ করবেন। আমি দোয়া করি ডাক্তার সাহেবের জন্য। আর আমি জেনেছি এই গ্রামে অনেক মাস্টার আছে, অনেক মাস্টার আছে। আমি এটা শুনলাম, আস্তে আস্তে শুনেছি। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এই মাঠে 10,000 টাকা দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা একটু হাত তুলে প্রথম নাম্বার আমাকে দেখান। আমি একটু মুসাফা করি এবং আপনাদের জন্য একটু দোয়া করি। আমি দোয়া করব, দান নিব,
চলে যাব পরের বক্তা তাহলে তাড়াতাড়ি আসতে পারবে। আর আপনারা যদি দান দিতে দেরি করেন তাহলে আসতে বড়ই কঠিন সময় লেগে যাবে। আচ্ছা, দুটা কোরআন মাজিদ একজন দিয়েছেন এবং 400 টাকা স্বামী এবং ছেলের জন্য দোয়া করেছে। আমরা একবার বলি আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার ভাই ডক্টর সাহেব লাগো কাসিমউদ্দিন সাহেব 5100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তার নেক উদ্দেশ্য পূরণ করো। মাতা পিতা যারা মারা গেছে তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন আমিন। ভাই আপনারা সময় নষ্ট করিয়েন না। যারা 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, যেমন নিয়তে এসেছেন ওই টাকা আপনি এসে দিয়ে যান। একটু আমি দোয়া করি, আপনাদের এটা মসজিদের জালসা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করে দুনিয়াতে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। যে মসজিদ নির্মাণ করে দুনিয়াতে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে। তাই আপনি মসজিদে আপনার সাথে সহযোগিতা না করেন কে করবে? একটু উঠেন ভাই জানাবা। আপনারা মনটা বড় করেন এই মসজিদে জালসার জন্য। আপনারা তো নিয়ত করে এসেছেন যে আমি 1000 টাকা হলেও দিব, আপনি 500 টাকা হলেও দিবেন। একটু হাত তুলে উঠতে পারবেন না? এখানে এমন কেউ নেই যে আমার মায়ের জন্য আমি 1000 টাকা দিলাম, আমার বাপের জন্য 5000 টাকা দিলাম। আল্লাহ আপনার মা মরে গেছে, আব্বা মারা গেছে, আল্লাহ আপনার আব্বা মায়ের কবর শাস্তিকে মাফ করবেন। আপনারা গ্রামের মানুষ, এলাকার মানুষ নিজের মা বাপের জন্য 1000 দিবেন, 2000 দিবেন, 500 দিবেন। যেমন নিয়তে এসেছেন সেই দানটা নিয়ে আপনি একটু আমার কাছে উঠে আসেন। আপনারা যদি সময় নেন তাহলে বক্তা আসতে দেরি হবে, আপনাদের সমস্যা হবে। আমার যে দায়িত্ব আপনাদের কাছে হাত বাড়িয়েছি, আমার মন বলছে না এখানে অনেক মানুষ দিতে পারবে, কিন্তু আপনারা মনটা বড় করেন। মসজিদটা আল্লাহর ঘর। আল্লাহর নবী বলছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ আপনাকে জান্নাতের দলিল দিবেন, জান্নাত দিবেন। আর আল্লাহ কোরআনে বলেছেন আমি মুমিনের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি। ভাইজান যারা দিবেন, আপনাদের ভিতরে যারা দিবেন একটু চলে আসেন। মসজিদ যদি আপনারা না দেন তো কে দিবে? যারা ধান লাগাবেন তারা আসেন, যারা গম দিবেন তারা আসেন, যারা ভুট্টা দিবেন তারা আসেন। আমার নানা বয়স্ক মানুষ, নানা নাম কি গেছেন, মনে হয় তার আব্বা মা দুনিয়াতে নাই। আমি দোয়া করি আল্লাহ 2000 টাকা দিয়েছেন মহবুল সাহেব, আল্লাহ তুমি তার আব্বা মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান করেছেন বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ তুমি তার বৃদ্ধি করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামাই রুজিতে তুমি বরকত দাও। আমরা আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বেটি মানে আপনার আপু? আচ্ছা 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 আচ্ছা, বাপ দিয়েছে মেয়ের জন্য, ও আপনার জামাই দিয়েছে ও ওনার স্ত্রীর জন্য 2000 টাকা। আসসালামু আলাইকুম। একটি ঘোষণা বিজ্ঞাপনে দেখেছিলেন যে ডেলিগেটের ব্যবস্থা আছে, কুপন ফি হচ্ছে 100 টাকা। যারা খাদ্য কুপন খুঁজছেন রোড থেকে নামতে, স্টেজে বা প্যান্ডেলে আসার জন্য যে রোড থেকে নামছেন ওখানে গেটের পাশে রোডের উপরে কুপন বিক্রি হচ্ছে। যারা কুপন কোথায় বিক্রি হচ্ছে খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলছি, রাস্তা রোড থেকে প্যান্ডেলের উদ্দেশ্যে নামছে যেখানে, সেখানে রেডের পূর্বে দিকে কুপন বিক্রি হচ্ছে। যাই হোক, আপনাদের কাছ থেকে আমি আশা করব যে আপনারা যার যেমন সম্বল আছে, আপনি যদি 100 টাকা দেনেওয়ালাও হন তবু দিয়ে দেন, আপনি আর দেরি করিয়েন না। আর কখন দিবেন? 9:10 বেজে গেল। তাই ভাইজান আমার দুইজন দিলেন 2000 টাকা করে, আপনাদের ভিতরে 3 নাম্বার 2000 টাকা,
যারাই নিয়ত করছেন যে দেব কি দেব না, একটু উঠে আসেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাই। আসুন ভাইজান, আমার মা জননী, আপনারা যারা পর্দার অন্তরালে বসে আছেন, এই গ্রাম এই এলাকার মা বাবারা আছেন, আপনারা আসুন, আপনারাও দানগুলো দিয়ে পাঠান। আমি আপনাদের দান নিয়ে একটু আপনাদের জন্য দোয়া করি। আপনারা একটু জলদি করে, আপনারা যারা ব্যবসা করেন, বিদেশে খাটেন, ঠিকাদার আছেন, মাস্টার আছেন, একজন দিয়েছেন 1000 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আর 200 টাকা দিয়ে গেল দান, কবুল করে নাও তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। ভাইজান, 5000 টাকা দেনেওয়ালা আপনার এই গ্রামে একটা লোক কেউ নেই যিনি 5000 টাকা দিবেন? সেই ঝাপট্টল থেকে একজন ডক্টর সাহেব, তিনি দিয়েছেন 5000 টাকা। এই গ্রামের যারা ঠিকাদার, এই গ্রামে যারা ব্যবসা করেন, যারা মাস্টার আছেন, তারা কোথায়? আল্লাহু আকবার। আপনাদের মসজিদ, আপনারা যদি পেছনে থাকেন, কে দিবে? আপনাদেরকে আগে আসতে হবে। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তারা আছেন, আগে আসেন। আপনারা না দিলে বাইরের লোক দিবে না, তো আগে আপনাদেরকেই দিতে হবে। তাই আমি বলতে চাই, এই গ্রাম, এই আপনার যে গ্রামটা জালসা হচ্ছে, এই গ্রামের যারা 5000 টাকা দেওয়ালা, তারা এখন পর্যন্ত একজনও আসেননি। যারা কমিটির লোক, জালসার সভাপতি, কেসিয়ার, মসজিদ সভাপতি, কেসিয়ার, তারা সবাই যদি পেছনে থাকেন, দানটা করবে কে? আমি তো অল্প টাইম করে নেমে যাব। তাই আপনাদেরকে অনুরোধ করি, মুক্তাজুল ভাই এসে তো আপনার কালেকশন করবে না, ও তো বক্তব্য রাখবে। তাই আপনারা যারা নিয়ত করেছেন যে দেব, দিয়ে দেন। আপনাদের সময়টা খুব মূল্যবান। আমার পরে যে বক্তা তার কাছ থেকে শুনতে হবে। কিন্তু বড় আশ্চর্য যে এই গ্রামে 5000 টাকা দেনেওয়ালা একটা লোক নেই। আল্লাহু আকবার। কি করে মসজিদ হবে? কি করে আল্লাহর ঘর নির্মাণ হবে? মসজিদ আল্লাহর ঘর টিকিয়ে রাখবে কারা? সরকার দিবে না, আপনারা, আমরা সরকার। তাই আপনার কামাই থেকে আপনি 200 টাকা দেন, 10 টাকা হলেও দিয়ে মসজিদের কাজে পরস্পরের সহযোগিতা করতে হবে। একজন মানুষ আবার দিলেন 200 টাকা, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। সর্বোপরি আপনাদেরকে বলি, 1000 টাকা করে হলেও, 1000 টাকা হলেও একটা করে লোক একটু উঠে আসেন। আমার মনে হয় না যে 1000 টাকা দিতে অসুবিধা হবে। আপনি 1000 টাকা আপনি পরিবারের জন্য বাজার করতে যান, কি পাবেন 1000 টাকাতে? 1000 টাকা আল্লাহ রাস্তায় দেন, আল্লাহ আপনার যে কামাই, যে পথ, রিজিকের যে ব্যবস্থা, আল্লাহ আরো উন্নত করবে, আর ডেভেলপ করবে। তাই আপনারা আমার সামনে আসেন। মাশাআল্লাহ, এটা ছেড়ে দিলে 500 টাকা। মাশাআল্লাহ, আরেকটা ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, 300 টাকা। যা আপনারা নিয়ে এসেছেন আল্লাহর রাস্তায়। কোথায় বাড়ি ভাই? বিলাসপুর, বাইরের গ্রামে দেখেন 200 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন কেউ 300, কেউ 500, কেউ 200 দান, এই করে করে দেখো কতজন দিল। ইহকাল পরকাল করো তাদের ভালো। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। কোথায় বাড়ি ভাই? কোরআনপুর। আচ্ছা, এই কোরআনপুর। আচ্ছা, 500 টাকা।
জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ 200 টাকা দিলেন। আপনার এলাকা, আপনার গ্রামবাসী যারা আছেন তারা একটু উঠে আসেন। আপনারা চলে যাবেন না, আপনারা অনেকে মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন, যাবেন কেন? বক্তা তো আরো আছে, আপনারা যাবেন না, অল্প টাইমের মধ্যেই বক্তা আসবে, ধৈর্য হারা হয় না। আরেকজন দিলেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে দান করলেন আল্লাহ তুমি তাদের দান কবুল করো। ভাই 1000 টাকা করে 5টা লোক কমসে কম দেন না, 5টা মানুষ যে আমরা 1000 টাকা করে দিলাম, এরকম মানুষ যারা আছে, আল্লাহু আকবার। 500 টাকা দিলেন, দেখি বাবজি একটু মুসাফা করেন। বাড়ি কোথায়? বজরিয়া, এই সামনের গ্রাম। 500 টাকা দিয়েছেন বজরিয়া থেকে, আল্লাহ তুমি তার দান কবুল করো। মাস্টার রফিক সাহেব বজরিয়া থেকে 1000 টাকা। কই আছে উনি এখানে? মাস্টার মানুষ। আরেকটা ছেড়ে দিয়ে 200 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ 50 টাকা। 5টা লোক 1000 টাকা। একটা দিলেন মাস্টার সাহেব বজরিয়া থেকে 1000 টাকা। বলুন 2 নাম্বার কে দিবেন? 1000 টাকা। এই মসজিদের জন্য 1000 টাকা। দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদ বানাবেন এই নিয়তে 1000 টাকা। কেউ 50 দিলেন, কেউ 200 দিলেন, কেউ 500 দিলেন, আর একজন দিলেন 1000 টাকা। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর আর কেউ না, আল্লাহ বলছেন লান্তা, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজ ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় মসজিদ ও মাদ্রাসাতে। এটা ছোট্ট মেয়ে তার দাদির জন্য দিয়েছে 500 টাকা, 600 টাকা। রব্বুল আলামিন তার দান তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ, তার মনে নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। মোহাম্মদ কাজিম, কুচিডাঙ্গি বাড়ি, 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমার ওরা খেতে দেখো 2000 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। ভাই আপনারা যারা ভুট্টা চাষ করেন 50 কেজি 1 কুইন্টাল করে ভুট্টা কেউ দিতে পারবেন না? না পারবেন 2 বস্তা সিমেন্ট দেন, যে আমি আল্লাহর ঘর মসজিদ 2 ব্যাগ সিমেন্ট দিলাম। কেউ দিবেন ভুট্টা, কেউ দিবেন সিমেন্ট, কেউ দিবেন টাকা। আর যারা 10-20 দিবেন ওই দেখে গামছা গেছে, মেয়েদের দিয়ে আছে তো গামছা। মা জননীরা আপনারা আপনাদের মসজিদকে কবুল মঞ্জুর করেন। আপনারা 10-20 যারা দেবেন দেন। আর 1000 টাকা করে চেয়েছিলাম, তারপরে একজন দিলেন 2000, একজন দিয়েছেন 1000 টাকা। বড় আফসোস, আমরা আমাদের মসজিদে 1000 টাকা করে চেয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে এতগুলো মানুষ, এমন একটা লোক নাই যে 1000 টাকা দিতে পারবে না। হাজিরা যিনি করেন লেবার, তিনি দিনে 400 টাকা কামাই করেন, ওই 400 টাকাও আপনি দিতে পারেননি। আল্লাহ আপনাদের ক্ষমতা দান করুক, আল্লাহ আপনাদের উন্নতি দান করুক, ঈমানের উন্নতি দান করুক, আল্লাহ আপনাদের মানসিকতাকে পরিবর্তন করুক। ভাইজান আপনাদের ভিতরে সিমেন্ট যিনি দিবেন 1 ব্যাগ দেন 400 টাকা, 1 ব্যাগ এখন লাগবে না, পরে দিবেন। আপনি 1 ব্যাগ সিমেন্ট। আর এই যে মাঠে জালসা হচ্ছে, বুঝতে পারছি যেগুলো চাষি এলাকা, ভুট্টা টুট্টা খুব চাষ হয়, কিন্তু এখন অব্দি একজন লোক বলতে পারলেন না যে 1 কুইন্টাল ভুট্টা বা 50 কিলো ভুট্টা এখন নাই, পরে দিবেন। নামটা খালি লিখে দেন যে আমি কালকে দিব, পরশু দিব। আপনারা যারা আছেন একটু উঠে চলে আসেন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কিনো দাম, আছে কিনো দাম, হাজার মহিনা উড়ি গলে নাই কোন কাম, জীবন আছে কিনো দাম। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন,
জীবন আছে কিনো দাম হাজার মহিনা উড়ি কোলে নাই কোনো দাম জীবন আছে কি আমাদের প্যান্ডেলে যিনি আছেন একটু আসেন দেখি মেয়েরা কি দিল আর আপনারা চলে কেউ যাবেন না অর্ধেক লোক উঠে গেছে আপনারা একটু ধৈর্য ধরেন বক্তা আসবে আপনারা চলে যাবেন না তার মুখ থেকে কিছু কথা শুনবেন যা দিল না গ্রামে চাঁদা হয়ে গেছে আগে আল্লাহু আকবার মা খাই বুঝবে ও মাসি বললে হবে না খালা বলতে হবে না ঠিকই বুঝেছেন আচ্ছা আপনারা যারা মাকাই টাকায় চাষ করেন তারাই দেন আমি একটু দোয়া করব যে ভুট্টা বললে হবে না তো যাই হোক যদি আপনাদের ভিতরে কেউ মাকাই আর আমি এক বস্তা করে সিমেন্ট চেয়েছিলাম একটা লোকও নাই যে এক ব্যাগ সিমেন্ট আমি দিব মুনি সাহেব যখন মসজিদে দরকার তখন দিব মাত্র 400 টাকা লাগবে আপনার সিমেন্ট দিয়ে মসজিদ তৈরি হবে জান্নাতে ঘর বানাই তা আপনি জান্নাতের ঘরের জন্য এক বস্তা সিমেন্টের আবদার করেছি তাও যদি আপনারা না দিতে পারেন তাহলে আচ্ছা মেয়েদের কাছ থেকে তো চাদর দেননি নাকি ও চাদরই এটি এসেছে বেশ কিছু টাকা মায়েদের কাছ থেকে এসেছে বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আল্লাহ মায়েদের দানকে কবুল করুন আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন আল্লাহ মেয়েদের নেক উদ্দেশ্য পূরণ করুন মেয়েরা কেউ 500 কেউ 10 কেউ 20 কেউ 50 কেউ 100 দিয়েছেন আল্লাহ তুমি মায়েদের দান কবুল ও মঞ্জুর করো আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল দাও প্রভু দাও আমায় আবার উমর দারাজ দিল ইরফান আলী বজরিয়া থেকে মাশাআল্লাহ তাও খাতাটা খুললো 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি তার দান কবুল করো আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে ইরফান বজরিয়া থেকে আল্লাহ তার নেক উদ্দেশ্য পূরণ করো রব্বুল আলামিন এই দানের বদৌলতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দান করো আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তাহলে 2 ব্যাগ সিমেন্ট পাওয়া গেল ইরফান নামে ভাই তৃতীয় নম্বর আর কেউ পারবেন 3 নম্বর বস্তাটা আমি দিব এক বস্তা সিমেন্টের দাম মাত্র 370 থেকে 400 টাকা একটা করে দিতে কোনো ব্যাপারই নয় আপনারা অনেক মানুষ এখনো আছেন এর চেয়ে কম মানুষ থাকে তারাও তো দেয় আপনাদের কাছে তাই অনুরোধ করি ইরফান ভাইয়ের মতন এক বস্তা 2 বস্তা করে সিমেন্ট গুলো লেখান যে আমি মসজিদ বানাবার জন্য এক বস্তা সিমেন্ট দিলাম মুলি সাহেব আপনি দোয়া করেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন কামাই রুজিতে আল্লাহ বরকত দিবেন আর দেরি না করে দিন চলে আসুন আল্লাহু আকবার অনেকেই দেননি এবং অনেকেই দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন আসেন বসুন আল্লাহর রাস্তায় দেন যারা যেমন আশা নিয়ে এসেছেন কি নাম ভাই কাপড়ের দোকানদার সাকির আলী ভাই শুনেন এদিকে ভাই সাকির ভাই কত দিয়েছেন এখানে 1000 টাকা তা আপনারা প্রতিবেশী বিলাসপুর খুব দূরে না কাছে তো কাপড়ের ব্যবসা করেন আপনারা একটা কাপড়ের দাম 1200 টাকা নিয়ে নিচ্ছেন তা আপনি নিজে তৈরি করেন না আপনি তো কিনে আনছেন ঠিক আছে তা দামটা একটু বাড়ান আপনারা একটু বাড়াতে হবে আল্লাহর রাস্তায় বাড়ান আপনি দিয়েছেন 1000 টাকা আপনি একটু মেহেরবানি করে একটু বড় করতে হবে আপনি ব্যবসা করেন আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দিক আল্লাহ আপনার কামায়ে বরকত দিক এটা আমরা দোয়া করি কি নাম মাশাআল্লাহ বারাকাল্লাহ দেখেন 2000 টাকা হয়ে গেল কি নাম যেন বললেন সাকির আলী আল্লাহ তুমি ভাইয়ের ব্যবসাতে তুমি বরকত দান করো বলুন একবার আল্লাহুম্মা আল্লাহ বিলাসপুরের দোকানদার আল্লাহ কাপড়ের ব্যবসায়ী তিনি মসজিদের জন্য দেখেন আপনার মসজিদে 2000 টাকা দিল রব্বুল আলামিন তুমি তার রুজিতে আল্লাহ তুমি তার বরকত দাও আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো বলুন আল্লাহুম্মা আমিন মেয়েদের কাছ থেকে একটা বাচ্চা ছেলে বাচ্চা দিয়েছে 550 টাকা আল্লাহু আকবার আরেকটা বাচ্চি মেয়ে 500 টাকা জাযাকাল্লাহ তাহলে সিমেন্ট আর পাওয়া গেল না গো
সিমেন্টার কেউ দিয়েছে? কুচিডাঙ্গি সাইফুল ওর ছেলে বাইরে আছে 2 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফারুক নামে, আপনার নাম কি? তো আপনি কিছু দিবেন না? আপনি দিতেছেন? ফারুক নামে এদিকে লেখেন তো ভাই। 2 বস্তা সিমেন্ট আর 500 টাকা দিয়ে দিয়েছে। লেখেন ফারুক নামে 2 ব্যাগ সিমেন্ট। তাহলে মাশাআল্লাহ, তাহলে 3 টন সিমেন্ট হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবং 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো। তাহলে 2 করে 3 জন দিলেন। ফারুক নামে 2 ব্যাগ সিমেন্ট লেখেন। তাইলে আলহামদুলিল্লাহ 3 জন সিমেন্ট দিলেন। যাক, আমার আবদারটা রাখলেন ভাই। আর যদি কেউ পারেন 4 নাম্বার, যে আমি 2 বস্তা দিব, মাত্র 750 টাকা লাগবে, দেবেন আর 2 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, মেয়েদের কাছ থেকে একটা বাচ্চি মেয়ে 500 দিল, আরেকজন ভাই দিলেন 500 টাকা, আরেকজন দিয়েছে 650 টাকা। আল্লাহ যারা যে নিয়তে দান করছেন, রব্বুল আলামিন তুমি তাদের দান কবুল ও মঞ্জুর করো। আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্য পূরণ করো। আচ্ছা, আবু বকর 20 কিলো ভুট্টা, আর জমিদার নামে মোহনপুর থেকে 1 ব্যাগ সিমেন্ট। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। কেউ ভুট্টা দান দিল, কেউ সিমেন্ট দান, এই করে করে মাওলা কত জন দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। শিল্পী তুমি লুকিয়ে থাকো শিল্পীর আড়ালে, সবখানে পাই তোমার ছোঁয়া, 2 হাত বাড়ালে। সকাল সন্ধ্যা সুবহ সানে হার কদমে তোমার ডোলের টান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। স্রষ্টা তুমি, শ্রেষ্ঠ শিল্পী, সবই তোমার দান। আমি বড় দয়ার কাঙ্গাল, গাহি তোমার গান। ভাই আসেন, যারা দেননি এখনো দেন। আচ্ছা, আপনাদের জালসার যারা মেয়ে ভলেন্টিয়ার আছে, মা বোনদের ভিতরে যারা ভলেন্টিয়ার আছে, তারা একটু গামছা নিয়ে ঘুরেন। তারা একটু গামছা নিয়ে ঘুরে। আমার মা জননীরা, আপনাদের দান, মসজিদটা আল্লাহর ঘর, আপনারা 10, 20, 50, 100 যার যেমন সম্বল, এইগুলো বলা হয় না। আচ্ছা আচ্ছা, 40 কেজি নাকি কি আছে আব্দুল্লাহ? আচ্ছা, কাবাতুল্লাহ কুচি ডাঙ্গি নাকি? তো 40 কেজি ধান দিয়েছে। আচ্ছা, এগুলো লাস্টে যেন একটু পড়ে দেন। আচ্ছা ভাই, আপনারা যারা এখানে নাম লিখিয়েছে, নামগুলো পড়বো। তো আপনারা এখান থেকে আমার আবদার মোতাবিক 4 জন লোক সিমেন্ট দিলেন। আর যদি কেউ সিমেন্ট লেখান, আপনি একটা বক্স ব্যাগ সিমেন্ট লেখান না, যে আমি 1 বস্তা সিমেন্ট মুলি সাহেব যখন মসজিদের কাজ হবে তখন আমি দেব। মাত্র 400 টাকা। আল্লাহকে বলেন যে আল্লাহ আমি 1 দিনের হাজিরা দিয়ে দিলাম। 1 দিনের হাজিরায় 400 টাকা দিবেন, আল্লাহ আপনার এতেই বরকত দিবে। আল্লাহ আপনার এই জানি বরকত দিবে, ইনশাআল্লাহ মসজিদ হবে। শুধু নিয়ত, মনটাকে পরিশুদ্ধ করেন। এখানে গ্রামের মানুষ যারা দিয়েছেন, এখানে কেউ ধান দিয়েছেন, কেউ গম দিয়েছেন, ভুট্টা দিয়েছেন, যা দিয়েছেন লিখিয়েছেন। আপনারা যারা দিবেন আমার দিকে দিবেন, আমার কাছে পাঠান। যারা দিচ্ছেন 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ গো, এই দানে তুমি বরকত দান করো। আল্লাহ মসজিদের জন্য দিয়েছে, আল্লাহ নেক উদ্দেশ্য পূরণ করো। তাহলে 100 টাকা একজন দিলেন। আর যদি কোনো ভাই যারা নাম লেখাচ্ছেন, ডাইরেক্ট আমার সামনে আসেন, আমি একটু বলি। আচ্ছা, শেষের নাম দিবেন,
আপনারা যারা নাম লেখাবেন এখন নাই পরে দিবেন, আপনারা পরেই দিবেন, কিন্তু নামটা লেখান। আল্লাহ কোরআনে বলছেন মুমিন কে? ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করে তারা হলো প্রকৃত মুমিন। আর আল্লাহর নবী বলছেন আসমা তুমি দান করো কিন্তু তুমি হিসাব করিও না। আসমা তুমি দান দাও কিন্তু হিসাব করিও না। বাবাজি আবার এসেছে গো, মাশাআল্লাহ। আচ্ছা দামটা তিনি দিয়েছে, এক বস্তা সিমেন্টের দাম 400 টাকা না 500 টাকা দিবেন? আচ্ছা ধরেন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নাম লিখেছিল মনে হয় নাকি? এই যে পেট করে দেন, কেটে দেন নামটা, একদম ডিলিট করে দেন। আমার বাপজি তিনি এক বস্তা সিমেন্টের দাম দিয়েছিলেন, তিনি দামটাও দিয়ে দিলেন। আল্লাহ তার মনটাকে আরো উদার করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্য যে আশা নিয়ে দিলেন আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূরণ করো। শেষের বেলায় কোরআন মাজিদটা আমাকে দেন, এই কোরআন মাজিদটা দেন। এই কোরআন আপনারা বিহারের মানুষ, এই কোরআন অনেক মূল্যবান একটি কিতাব, মানব জাতির জন্য আল্লাহর তরফ থেকে দেওয়া নিয়ামত। এই কোরআনের জন্য এখানে যেটি মানুষ আছেন 100টা করে টাকা দিবেন, 100টা করে টাকা দেন যে আমি একটা কোরআনের দাম দিলাম 100টা টাকা। সবচেয়ে ছোট কোরআনের দাম আমি ধরলাম, 100টা করে টাকা দিবেন এই কোরআনের জন্য। এই মাঠে যারা আছেন আপনি বলেন যে মুনি সাহেব আমি একটা কোরআনের দাম 100 টাকা দিলাম, 100টা করে টাকা এই মাঠে যারা আছেন 3টা লোক দেন যে আমি একটা করে কোরআনের দাম 100টা করে টাকা দিব। আমি আপনার জন্য দোয়া করে যাব কাল কিয়ামতের দিন এই কোরআনের জন্যই আল্লাহ আপনাকে সফলতা দিবেন, আল্লাহ আপনাকে কামিয়াবি দিবেন। ভাই 100টা করে টাকা দিবেন, 100টা করে টাকা, একটা করে কোরআনের দাম, ভাই একটা করে পারা। আমি চাইছি একজন দিলেন 500 টাকা, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই 100টা টাকা দিবেন। এইরকম মানুষ যারা আছে, আব্দুল লতিফ সাহেবের ছেলে ফজলুল হক এই কুচিডাঙ্গিরি, তিনি 10 ব্যাগ সিমেন্ট দান করছেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এ দেখেন একখানা কোরআনের দাম হলো মাশাআল্লাহ 100 টাকা করে চেয়েছিলাম কোরআনের জন্য। একজন আল্লাহর বান্দা শুধু হাত তুলেছেন, আর একজন দিলেন 10 ব্যাগ সিমেন্ট, আরেকজন দিয়েছেন 500 টাকা, আর দুইটি মানুষ দেন 100 টাকা করে টাকা। এ দেখেন দ্বিতীয় নম্বরটাও পেলাম মাশাআল্লাহ। চলে যাব 3 নম্বর, একটা 100 টাকা নোট দেবেন। যারা আছেন আপনি আর দেরি করিয়েন না, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3 নম্বর 100 টাকাও পেলাম। কোরআনের জন্য 100 টাকা করে টাকা চেয়েছিলাম, কোরআনের জন্য চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ দিলেন 3 জন। আর যদি কেউ দেন তো 2 মিনিটের মধ্যে দেন। বক্তা স্টেজে চলে এসেছে, বক্তা স্টেজে চলে এসেছে, আপনারা গুছিয়ে বসুন। আর আপনাদেরকে বলি যারা দিলেন তাদের জন্য একটু দোয়া করি, আল্লাহ আপনাদের দানে